বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ করে দেখাবো ৫ থেকে ৬ বছর বয়সী বাচ্চাদের নিউ ডিজাইনের একটা একদম নতুন ধরনের ফ্রক, বেবি ফ্রক। অল্প পরিমাণে কাপড় দিয়ে ফ্রকটা তৈরি হবে। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা এখানে একই মাপে ৪টি টুকরো করে আমি নিয়ে নিয়েছি। মাপটা বলে দিচ্ছি। এখানে চওড়ায় আছে ১৩.৫ ইঞ্চি আর লম্বায় আছে ৮ ইঞ্চি। এবার এই ৪টে টুকরোকে আমি এইভাবে ৪টে ফোল্ড করে নেব। আমি ফোল্ড করে নিয়েছি। এরপরে আমি বগলের সাইড কেটে নেব। যে দিকটা জোড়া আছে সেই দিকে নয়, যেদিকে খোলা আছে সেই দিক থেকে কেটে নেব। জোড়ার দিক থেকে আমি ৪ ইঞ্চি ২ সুতোতে একটা দাগ দিয়ে নিচ্ছি। আর এই ৪ ইঞ্চি ২ সুতো থেকে ২ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দিক থেকেও ২ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। স্কেলের সাহায্যে আমি দাগটা টেনে নিচ্ছি। এখানে আমি রাউন্ড আকারে একটু দাগ টেনে নিলাম। এরপর এখানে ৬ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব আর ৬.৫ ইঞ্চিতে মার্জিনের জন্য একটা দাগ টেনে নেব। এখানে নিচে ৫.৫ ইঞ্চিতে একটা দাগ দেবো আর ৬ ইঞ্চিতে মার্জিনের জন্য একটা দাগ দিয়ে নিলাম। এরপর ৬.৫ আর ৬ ইঞ্চিতে দাগটা টেনে নেব। এখানে ১/২ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। রাউন্ড আকারে দাগটা হয়। আমার মাপ দিয়ে দাগ টানা হয়ে গেছে। এরপর কেটে নেব। বডির সাইডটা কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি খোলটা খুলে নিচ্ছি। দুটো করে পার্ট কেটে নেওয়া হয়ে গেছে। কাঁধের ফিতেটা দেওয়ার জন্য আমি এখানে কাপড় কেটেই নিয়েছি। লম্বায় হচ্ছে ৮.৫ ইঞ্চি আর চওড়ায় হচ্ছে ৩ ইঞ্চি। এর ঘেরের জন্য আমি দুটো কাপড় নিয়ে নিয়েছি। নিচে যে কাপড়টা দেবো একদম নিচে সেটা একটু বড় লম্বা আর ওপরের কাপড়টা একটু ছোট। আমি মাপটা বলে দিচ্ছি। এখানে দুটো করে নিয়ে নিয়েছি। লম্বায় হচ্ছে ছোট যে কাপড়টা ওটা ২৯ ইঞ্চি আর চওড়াই হচ্ছে ৮.৫ ইঞ্চি। আর যেটা নিচে লম্বা একটু বেশি আছে কাপড়টা ওটা হচ্ছে লম্বায় ৪৪ ইঞ্চি আর চওড়াই হচ্ছে ৯.৫ ইঞ্চি। আগে কাঁধের এই পট্টিগুলো এইভাবে ধরে উল্টো দিক করে সেলাই করে নেবো সোজা করে। ফিতেটা একটা তারের সাহায্যে সোজা করে উল্টে নিচ্ছি। দুটোই একইভাবে এইভাবে দুটো ফিতেকে সেলাই করে ভাঁজ করে নেব। ফিতেটা সেলাই করার জন্য আমি কাঁধে এই ১ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দুদিকেই। দুপাশেই ১ ইঞ্চিতে দাগ দিয়ে নেব। একটা পাট করে নিয়েছি। একটা পাটকে উল্টোভাবে দিয়ে ফিতেটা বসে আরেকটা কাপড় ওপরে সোজাভাবে দিয়ে এইভাবে চাপ সেলাই দিয়ে নিয়ে একটা পাট রেডি করে নিয়েছি। আরেকটা পাট আমি করে দেখিয়ে দিচ্ছি। আরেকটা পাট এইভাবে ফিতেটা সোজা কাপড়টা সোজা করে ১ ইঞ্চিতে দাগ তো দিয়েই নিয়েছি। ওর উপরে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আরেকটা পার্ট নিয়ে নিয়েছি। এইটা ঠিক সোজা দিকটা আছে। এই সোজাটা এইভাবে দিয়ে মানে ওপর দিকটা উল্টোভাবে দিয়ে এইভাবে বগলের সাইড থেকে একবারে জুড়ে নিচ্ছি। এই সাইডটা একটু দেখেই সেলাইটা দিতে হবে। যে কাপড়টাকে আমি সোজা করে নিয়েছি। নিয়ে এইভাবে একটু হাতের সাহায্যে ধরে ঠিক করে তারপর সেলাইটা দিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে ৫ থেকে ৬ বছর বয়সী বাচ্চাদের একটা মাপের কাপড় নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য কাপড় কত পরিমাণে লাগবে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। দিয়ে দুটো পাটি জোড়া হয়ে গেছে। এরপর ছোট যে কাপড়টা কুচি দেওয়ার জন্য নিয়েছি, একটা পাশ আমি কুচি দিয়ে নিচ্ছি। একটু ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নেব। আমি একটু ভাঁজ করে মিডিল বরাবর একটা চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে কুচিটা মেলাতে সুবিধা হয়। এরপর আমি কুচিটা দিই। কুচি দেওয়া হয়ে গেছে। এরপর ওপর থেকেও একটা চাপ দিয়ে নিচ্ছি। এই সেলাইটা ভাঁজটা সোজা করে এই ছোট কাপড়টা কুচি দেওয়া হয়ে গেছে। এরপর বড় কাপড়টা নিয়ে নিয়েছি। এটাও আমি ছোট কাপড়ের সঙ্গে একটু ছোট ছোট করে ঘন ঘন করে কুচিটা এই কুচিটা দেওয়ার পরে ওপর থেকে আমি চাপ দিয়ে সেলাই করে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে দুদিকের পাটি রেডি করা হয়ে গেছে। এরপর আমি সাইড মেরে নেব।
ফ্রকটা রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।